আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জাতিসংঘ সম্মেলন উপলক্ষে ডক্টর ইউনূসের 4 দিনের যুক্তরাষ্ট্র সফর নিয়ে আরো জানবো তার কাছ থেকে। ডক্টর ইমতিয়াজ, আপনাকে স্বাগত নাগরিক সংবাদে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের প্রধান অর্জনগুলো কি, আর কোন বিষয়গুলো নিয়ে কিছুটা অস্পষ্টতা থেকে গেছে বলে আপনার মনে হয়েছে? অর্জন বলতে আপাতত খোলামেলা যে আলোচনা হয়েছে এবং একাধিক পলিসি মেকারদের সাথে দেখা হয়েছে এবং তাদের থেকে আশ্বাস পাওয়া হয়েছে যে তারা এই ইন্টারিম সরকারকে সব ধরনের সাহায্য করবে। সেটা আমি মনে করি বড় ধরনেরই একটা কাঠামো মানে তৈরি করার জন্য প্রাথমিক যেই ধাপ সেটা পেরিয়ে এসেছে এবং সেটা বড় আকারই পজিটিভ। তবে যেটা দেখা দরকার সেটা হলো এর স্পেসিফিকগুলো, সব ধরনের সাহায্য বলতে কি বোঝাচ্ছে, সেখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট আসবে কিনা, আসলেও কবে আসবে, কোন খাতে আসবে, সেই ইনভেস্টমেন্টগুলো বড় আকারে জনগণের তাৎক্ষণিক লাভ হবে কিনা, এমপ্লয়মেন্ট সেক্টরে যেই ঘাটতি আছে সেটা পূরণ হবে কিনা, যে রিজার্ভ আছে সেই রিজার্ভটা বাড়বে কিনা, সব মিলে এইগুলো এখনও বাকি আছে। তবে এমনিতে যেভাবে যতগুলো মিটিং হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে আপাতত কোনো সন্দেহ নেই, পজিটিভ। জি, ডক্টর ইউনূস তো পশ্চিমা বিশ্বের খুবই ঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত, আমরা সবাই জানি। এদিকে প্রাচ্যে চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী, এছাড়া ভারত তো নিকট প্রতিবেশী। তো প্রাচ্যের পরাশক্তিগুলোর সাথে সম্পর্কে তার কি প্রভাব দেখছেন? এটা নির্ভর করবে, পেশাদারিত্বের একটা বিষয় আছে এবং কতখানি সব দেশের সাথে কাজ করার মধ্যে যেই কমপ্লেক্স যে স্ট্রাকচার সেটা খুব সহজতরণ কিভাবে করতে পারে। মনে রাখতে হবে যে প্রফেসর ইউনূসকে চীনও ভালো করে জানে, ভারতও ভালো করে তাকে চিনে, কোনো সন্দেহ নেই। তার ব্যক্তিগত বিশেষ করে যখন তিনি ক্ষমতায় ছিলেন না, তিনি একাধিকবার চীনে গেছেন, তিনি একাধিকবার ভারতে গেছেন, প্রচুর মানুষের তাকে মানে পরিচিত। এখন দেখা দরকার যে এটা কিভাবে তিনি কাজে লাগাতে পারবেন। যেহেতু পরিচিত, যেহেতু তার যে কাজগুলো আছে আগের, তার সাথেও অনেকেই পরিচিত, তো সেখানে কিভাবে এই কাজটা করবেন, এখানে নতুনত্ব আসবে কিনা, নতুন চিন্তা আছে কিনা, নতুন পদক্ষেপ থাকবে কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কারণ মাত্র 1.5 থেকে 2 মাস আমি মনে করি খুবই অল্প সময়, আরও 5-6 মাস গেলে হয়তো কিছুটা বোঝা যাবে। জি স্যার, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আঞ্চলিক প্রসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা, কিন্তু মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি এর সংকট সমাধান হবে, আপনি কি মনে করেন? এখানেও যেটাকে আমি সবসময় বলি আউট অফ বক্স থিঙ্কিং প্রয়োজন, নতুনত্ব প্রয়োজন। উনি যেহেতু এন্টারপ্রেনারশিপের উপরে প্রচণ্ডভাবে অ্যাটেনশন দিয়েছেন বরাবরই, নতুনভাবে চিন্তা করা যায় কিনা, কোনো ইকোনমিক ইনসেন্টিভ প্যাকেজ আছে কিনা, যেই প্যাকেজে সামরিক বাহিনী যেটা আছে মিয়ানমার তারাও উৎসাহী থাকবেন, যেটা বিশ্বের একাধিক দেশ নিয়ে তিনি করতে পারেন কিনা, তার সাথে বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক আছে, তাকে চিনেন, তাদের টানতে পারবে কিনা, সেই ধরনের যদি আউট অফ বক্স চিন্তা করা হয় এবং যারা এই রিজিয়নে আছে, যারা সবাই চাচ্ছে যে মিয়ানমারে যেন একটা স্টেবিলিটি আসুক এবং একটা উন্নয়ন যেন হয়, সেই উন্নয়নে এবং সেই স্টেবিলিটিতে রোহিঙ্গাদের ভূমিকা কি হতে পারে, সেই ধরনের যদি একটা পদক্ষেপ সামনে আনতে পারে এবং আনার যথেষ্ট ওনার দক্ষতা আমি মনে করি আছে। কিন্তু যেটা বললাম, আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা হয়তো আলোচনা করতে পারবো, কিন্তু আমার মনে হয় একটু অপেক্ষা করলে হয়তো বোঝা যাবে যে ওনার নতুন চিন্তা আছে কিনা, বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং রোহিঙ্গার যেই জাস্টিসের যে বিষয়টা এবং তাদের যে আইডেন্টিটি রক্ষা করার যে বিষয়ের ব্যাপারে কোনো
পদক্ষেপ আছে কিনা সেটা হয়তো পরিষ্কার হবে আগামীতে। জি, আমরা বুঝতে পেরেছি স্যার। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ইউক্রেন ও ফিলিস্তিন প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। তো তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি ভূমিকা রাখতে পারে? যথেষ্ট সুযোগ আছে, কারণ উনি একাধিক নোবেল লরেটসকে চেনেন। এখন এই যে জাতিসংঘের ভাষণে গাজার যে জেনোসাইড হয়েছে বা এখনো যেটা হচ্ছে সেটা তুলে ধরেছেন, ইউক্রেনের যুদ্ধ তুলে ধরেছেন, এমনকি ক্লাইমেট চেঞ্জ আর একটা আন্তর্জাতিক একটা কাঠামো বা বিষয় সেটাও তুলে ধরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিভাবে লিড নিতে পারে, এবং উনি যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতা আছে এবং প্রচুর নোবেল লরেটস নিয়ে উনি আগেও কাজ করেছেন, সেই ধরনের কাজে নামবেন কিনা যেটা সম্ভব ওনার দ্বারা, বিশেষ করে গাজার এই জেনোসাইড থামানো, ইউক্রেনের ব্যাপারেও আমি মনে করি তার ইউরোপে যথেষ্ট তাকে সম্মান দিয়েছে। এখন একটা সুযোগ হয়েছে, যেহেতু সরকারের প্রধান তিনি এখন, তার সুযোগ হয়েছে, বাংলাদেশেরও সুযোগ হয়েছে। এখন সেই ধরনের টিম তৈরি করবেন কিনা, ওই পর্যায়ে উনি যাবেন কিনা সেটা দেখা দরকার। তবে আমি মনে করি যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক কিছু কথাবার্তা উনি বলেছেন এই জাতিসংঘে, এখন কার্যত এটা হবে কিনা সেটার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। জি, ডক্টর ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।